সবাই বলে আমার পায়ের তলায় নাকি সর্ষে। আসলে হ্যাঁ, আমি নয়, সব বাঙালিরই আসল কথা পায়ের তলায় সর্ষে। আর সেই জন্যই তো বাঙালিরাই এত ভ্রমণ পিপাসু হয়। আর একটু আধটু 2-3 দিনের ছুটি পেলে তো কথাই নেই, ঘুরতে বেরিয়ে পড়া। তো আর বাঙালির ঘোরা মানে সেই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আমার আজকের গন্তব্য হলো পুরী, জগন্নাথ দর্শন। আর হ্যাঁ, 3 রাত 4 দিনের ট্যুরে আমি বেরিয়েছি। তো যাবেন কিভাবে বলি চলো। কারণ আমার ট্রেন শালিমার থেকে। তো সবাই ভাবছো কিভাবে যাবেন, তো চলো বলে দিই সেগুলোই একটু। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, যেমন বন্দে ভারত এক্সপ্রেস 6টা 10-এ ছেড়ে 12টা 35-এ পুরী না বেরিয়েছে। আর ভাড়া সিসিতে 1010, ইসিতে 2040। এছাড়াও পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10টা 40-এ ছেড়ে সকাল 7টা 10-এ নামাবে, ভাড়া 325 টাকা। কামাখ্যা এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে, শুক্রবার, ভাড়া 295 টাকা। পুরী শতাব্দী 785 টাকা ভাড়া। এবার বলি যারা শিয়ালদহ থেকে যাবেন মনে করছে তাদের উদ্দেশ্যে। তো সেখানেও আছে দুরন্ত এক্সপ্রেস, 3 দিন চলে, সোম বুধ শুক্র, 8টার থেকে 4টে নামিয়ে দেবে, ভাড়া মাত্র 1010 টাকা। সাঁতরাগাছির থেকে ছাড়ে সপ্তাহে একদিন পুরী স্পেশাল ট্রেন। তো সেটাও ছাড়ে 8টা 30-এ আর নামিয়ে দেয় ভোর 4টে 30-এ। স্লিপারের ভাড়া 325 টাকা। এছাড়াও এখান থেকে 6টা ট্রেন আছে। আর যেসব বন্ধুরা মনে করছেন বাসে যাবেন তারাও কিন্তু যেতে পারেন বাবুঘাট অথবা ধর্মতলার থেকে, ভাড়া ওই 500 থেকে 600-র মধ্যে। আমাদের ট্রেন ছিল শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস। জয় জগন্নাথ। সকাল সকাল গুড মর্নিং, এসে গেছি জগন্নাথ বাবার কাছে। আর আজকে দেখেছে ভাই এখন ঘুমাচ্ছে, দিদি কোলে নিয়ে বসে আছে। এই যে সবাই এখন দাঁড়িয়ে আছি। জয় জগন্নাথ বলে দাও। জয় জগন্নাথ। চলো পরে আসছি। আমার যেহেতু হোটেল বুকিং করা ছিল তাই আমি একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। ভাড়া 100 থেকে 150 টাকা, তবে একটু দরদাম করে নিতে হয়। আর যারা হোটেল বুকিং নেই, ভাবছেন থাকবো কোথায়, সেই সব বন্ধুদের জন্য বলি গোল্ডেন বিচ, মেরিন বিচ, স্বর্গদ্বার বিচ, পুরী বিচ, জগন্নাথ মন্দিরের আগে পিছেও অনেক হোটেল আছেন বিভিন্ন দামে। যার যেরকম বাজেট সে সেরকমই এখানে থাকতে পারেন। তবে সি ফেসিং হলে 1800 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন সিজন হলে। আর অফ সিজন হলে তো কথাই নেই, 500-1000-ও ঘর পাবেন, তবে সেগুলো সি ফেসিং হবে না। আমার হোটেল ছিল সুপ প্যালেস রাজ প্যালেসের ঠিক পাশে, হাঁটা পথে সমুদ্র ঠিক 3-4 মিনিট। ব্যাগপত্র রেখে আগে একটু চা খেয়ে নিলাম, আর এবার নিয়ে বসেছি চপ মুড়ি টিফিন। আমার ট্যুর প্রোগ্রামটাকে আমি ভাগ করে নিয়েছি এইভাবে: প্রথম দিন সমুদ্রে স্নান মজা করা আর পুজো দেওয়া, জগন্নাথ প্রভুকে দর্শন করা। শুভ সকাল। এরকম একটা সকাল তোমাদের সঙ্গে সবার সঙ্গে ভাগনা করে নিলে ভালো লাগে। তো গুড মর্নিং এভরিওয়ান, স্মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমি এখন পুরীর থেকে বলছি। তো চলো সমুদ্রে আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই আজকে সকালটা সমুদ্রের পার থেকে। আর একজন ছোট্ট সোনা আছে, দেখি রে, সেও গুড মর্নিং করবে। এই দেখো দিদি কোলে কোলে চলেছে, ঝুনুর থেকে তুলেই নিয়ে চলে এসেছি। চলো সমুদ্র। আর ওই সূর্য অনেকটা উঠে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো চলো, সমুদ্রকেই কি ভালো লাগে, সমুদ্রের সঙ্গে আর কিছু না। আর সঙ্গে আকাশটাও কি দারুণ হয়ে আছে। তো চলো এবার ব্যাক ক্যামেরা করি, আমাকে তো সবসময় দেখো। হ্যাঁ, আজকে একটু সমুদ্র দেখো, চলো। আর হ্যাঁ, এই পুরীর সমুদ্র কার না ঘোরা বলো তো? আমি জানি আমার অনেক ভিউয়ার্সদেরই, বন্ধুদেরই ঘোরা পুরী, কিন্তু পুরীতে তুমি যতবারই যাবে আমার মনে হয় পুরীকে যেন ততবারই অন্য রকমভাবে উপভোগ করি। এই সমুদ্র কিন্তু কখনো যেন পুরনো হয় না, এর আকর্ষণ
আলাদা রকমেরই। অবিরাম একের পর এক ঢেউ, একের পিঠে এক ঢেউ। এ যেন অন্য রকম একটা আনন্দ, অন্য রকম একটা অনুভূতি। তাই যেসব বন্ধুরা ভাবছেন পুরী কখন যাব, পুরী যাওয়ার কিন্তু কোনো সময় লাগে না, শীত গ্রীষ্ম 12 মাসই যাওয়া যায়। আমরা তবে গেছিলাম মে মাসের ছুটিতে। চান, হে গপু ভাই চান করছে। এই গপু ভাই আর একটু চান করবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল আসছে দিদি, দাঁড়া ধলে থাক। আমি ছোট্ট সোনা, আমি ছোট্ট সোনা, দাঁড়া। ই গপু সোনা চান করছে, জুবু জুবু জুবু। এই তো কি সুন্দর, ছাতার দেবো ছাতার দেবো, বা দাঁড়াও একটু ছাতার দেবো। বসি এমনি শরীর হাত ছড়া। গপু সোনা ডুবে পড়ে গেছে। সমুদ্র স্নান সেরে এবার আমরা বন্ধুরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ছি কিন্তু জগন্নাথ প্রভুর কাছে পুজো দিতে যাওয়ার জন্য। তো মন্দির দর্শন আর পুজো, তো চলো সেটাই বলছি। যে এখন এখানে অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে, তো মোবাইল নিয়ে কিন্তু ভেতরে অ্যালাও বারণ। যেটুকু যাওয়া যাবে সেটুকুই ক্যাপচার করে তোমাদেরকে দেব। আর আমি একটা টোটো ধরে বেরিয়ে পড়েছি আমরা। দেখো আমাদের বিক্রম টোটো ছিল বলে নিয়েছিল 150 টাকা। এখানেও একটু দরদাম করে নেবে, 100 থেকে 150 টাকা টোটো ভাড়া নেয়। অটো যাই হোক, আমার পণ্ডিতজি ঠিক করা আছে বলে আমি ওনাকে ফোন করে দিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের যাদের বন্ধুরা পণ্ডিতজি ঠিক করা নেই, মন্দিরের ওখানে অগণিত আছে, তোমরা যে কারোর সঙ্গে কথা বলে দরদাম করে ঠিক করে নেবে। হিন্দু ধর্মে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলো এই পুরীর জগন্নাথ মন্দির। আর এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস মানুষের। এই বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকার দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। আমাদের দেশের 4 প্রান্তে যে বিষ্ণুর 4টি ধাম আছে তার অন্যতম হলো এই পুরী ধাম। আর অন্য 3টি হলো দ্বারকা, রামেশ্বরম এবং বদ্রীনাথ। জানো তো বন্ধুরা, শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অগণিত মানুষ এই পুরীর জগন্নাথ ধামে আসেন জগন্নাথ প্রভুর একটু দর্শন নিতে। বেশিরভাগ বন্ধুরাই হয়তো পূর্ব দুয়ার দিয়ে প্রবেশ করো, কিন্তু আমি আছি এখন আজকে পশ্চিম দুয়ারে, যেটাকে নাকি ব্যাঘ্র দুয়ার বলে। আকাশটা দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কি দারুণ লাগছে। আর আমি বেশ অনেক বছর পর পুরীতে এলাম, এসে কিন্তু সত্যিই দেখছি অনেক অনেক পাল্টে গেছে। রাস্তাঘাট সিস্টেম সব কিছু। আগে পুরী মানেই এইসব রাস্তাগুলো ছিল ঘিঞ্জি জায়গা, নোংরা স্যাঁতস্যাঁতে, কিন্তু এখন হয়ে গেছে ঝাঁ চকচকে সিস্টেমিক। তো চলো, আমি এই যে চলে এসেছি কিন্তু একদম দুয়ারের সামনে। আর এই দেখো মন্দিরের প্রবেশ করে এই পুজো টুজো দিয়ে বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম রুমে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। পুজো পাঠ কমপ্লিট, খুব ভালো দর্শন করেছি, কিন্তু কিছু করার নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমরাই পুজো দিয়ে এলাম। তো চলো এবার ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চে। আর এই যে দাদা বৌদির হোটেলে দারুণ খেতে, কিন্তু একদম রিজনেবল প্রাইস। এই যে এখানে ব্রেকফাস্টও পেয়ে যাবে, সেটাই বোর্ডটা তোমাদের দেখাচ্ছিলাম। একদম কম পয়সায় সুস্বাদু খাবার। দাদা বৌদির হোটেলের ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও তোমরা। আর এই দেখো, দোকানটা একটু ছোট ঠিকই, কিন্তু টেস্টি খাবারের জন্য ভিড়ে ঠিক ঠিক হচ্ছে, লাইন পড়ে যায়। আর এই যে আমাদের থালিতে কী ছিল দেখে নাও। এই হলো আমাদের দাদা বৌদির হোটেলের। তো আজকের মেনুতে রয়েছে সাদা ঝুরঝুরে ভাত, পাঁপড় ভাজা, লেবু, পেঁয়াজ, এটা চাটনি, এটা শুক্তো, এটা একটা সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ডাল, আলু ভাজা। আর এটা হচ্ছে থালি 100 টাকা।
আর এরপরে যে যা নেবে মাছ আলাদা। খেয়ে দিয়ে এবার একটা লম্বা সুন্দর ঘুম দিয়ে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়ছি ঘুরু ঘুরু করতে। এই ছিল আমাদের হোটেলের সামনেটা। আর হ্যাঁ, এবার একটা প্রথমেই বলি, আমরা যেহেতু ঘুরতে যাব না সেই জন্য এই কাজটা আমরা করিনি, কিন্তু তোমরা যারা নতুন যাবে তাদের জন্য বলছি, এইবার বেরিয়েই সোজা চলে যাবে ওটিডিসির অফিসে। যারা পরদিন সাইট সিন ঘুরতে যাবে তাদের গাড়িটা বুকিংয়ের জন্য। তো গাড়ি ভাড়া নেয় হচ্ছে 535 টাকা এসি বাস, আর ছাড়ে হচ্ছে পান্থনিবাস থেকে। আর যারা বন্ধুরা 3-4 জনের বেশি আছো তারা যদি ভাবো গাড়ি বুক করে ঘুরবো, সেটাও ঘুরতে পারো। আর আমরা যেহেতু এইবার শুধুই পুরীকে এনজয় করতে আর সঙ্গে জগন্নাথ প্রভুর দর্শনে গেছি, তাই আর ওদিকে গেলাম না। আমরা চলে এসেছি কিন্তু সোজা এবার সমুদ্রে একটু বিকেলবেলাটা কাটানোর জন্য। মদনমোহনও দারুণ খেতে। 10 টাকা। কত করে গো শাকগুলো? 150 টাকা। বাজাও দেখি। জানো তো বন্ধুরা, আমি যে এতবার পুরী গেছি, আমি কিন্তু এই ফার্স্ট টাইম সন্ধ্যা আরতি দেখলাম এরকম সমুদ্র পাড়ে। আমি কোনোদিন পুরী গিয়ে দেখিনি, অন্য জায়গায় অনেকবার দেখেছি, কিন্তু এখানে এই ফার্স্ট টাইম। তো যাই হোক, একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো, এরকম সমুদ্র পাড়ে বসে থাকলে সলতে নিয়ে, মালা নিয়ে, এরকম নানান রকম যে যেরমভাবে একটু রুজি রোজগার করতে পারে আসে, বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। এরা যখন এরম পসরা সাজিয়ে বসে, আর পুরীর গামছা এ তো জগৎ বিখ্যাত, নানান রকম আছে, তবে সবটাই কিন্তু একটু দরদাম করতে হয়। আর হ্যাঁ, এবার চলো বন্ধুরা আমরা একটু স্ট্রিট ফুড খেয়ে নিই, কারণ স্ট্রিট ফুড না খেলে কি হয়, পুরীতে এরকম কিন্তু ঘুগনি চাট বলে এটাকে, মানে আমরা যেটা এখানে পাপড়ি চাট বলি সেটাই ওরা ঘুগনি দিয়ে দেয় বলে ঘুগনি চাট। দারুণ টেস্টি কিন্তু, আর এই বেবিকর্নগুলো সেদ্ধ করে দেয়, দারুণ খেতে লাগে তার সঙ্গে। আর এই দেখো রাজস্থানি চিলিগুলো, যে রাজস্থানি লঙ্কাগুলো হয় ওগুলোর বড়া, দারুণ খেতে লাগে কিন্তু, টেস্টি টেস্টি, গরম গরম ভেজে ভেজে একদম দেয়। এই স্ট্রিট ফুডে কিন্তু হরেক রকমের খাবার আছে, যার যেরকম ইচ্ছে সে সেরকম বাজেটের মধ্যেই খেতে পারে। বেশ দারুণ লাগে। আর এই সি ফিশগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, খেতে কেমন লাগে বলতে পারবো না, কারণ ভয় ভয় কিন্তু খাইনি। তবে এখানে অনেক জনকেই দেখছিলাম, বেশ লোকজন সবাই খাচ্ছে, গরম গরম ওনারা কিন্তু ভেজে দিচ্ছে এই সি ফিশগুলো, কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছিল। আর এবার চলো বন্ধুরা, পুরীর যে মূল আকর্ষণ খাজা, খাজা, তো সেইখান থেকে একটু ঘুরিয়ে আনি। এখানে অনেক রকমেরই দোকান আছে, কাকাতুয়া, গাঙ্গুরাম, নৃসিংহ, তবে আমার মতে কিন্তু গাঙ্গুরামের খাজাটাই বেস্ট,
দারুণ লাগে কিন্তু খেতে। ভিড় একটু প্রচণ্ডই পরিমাণে হয়, তবে একটু ধৈর্য ধরে কিনো বন্ধুরা, খেয়ে দেখো তারপর আমার কথাটা বলো। নৃসিংহের এখানে অনেক দোকান আছে, এইটাকে আবার বলছে নাকি আসল দোকান। আমি এখানেরও খেয়ে দেখেছি, আমার কিন্তু টেস্ট সেরকম একটা ভালো লাগেনি। যাই হোক, তোমরা বুঝে শুনে একটু কিনে। আর এই দোকানটা কিন্তু মন্দিরের দিকে যেতে, এই দেখো এখানে বলছে গঙ্গা ভাইয়া বলে, আসল বলছে পদ্মিনী লজের সামনে। তো যাই হোক, তোমরা দেখে শুনে বুঝে তবেই কিনো। আর এইবার চলে এসেছি আমি স্বর্গদ্বারের বিচ মার্কেটে। এই সন্ধেবেলা না এই জায়গাটা দারুণ লাগে, আর এই ছাতার সঙ্গে যখন টুনি লাইটের মতো লাইটগুলো জ্বলে ওঠে আর কানেরা দোকান সাজিয়ে বসে, দারুণ লাগে। তো চলো, শুধু দেখলে হবে, চলো তোমাদের একটুখানি ঘুরিয়েও দেখে নিই। তবে হ্যাঁ বন্ধুরা, যারা নতুন জয়েন করছো তাদের আমি বলি, আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে বিচ মার্কেটের একটা ব্লগ চলে গেছে। তোমরা পুরো ব্লগটা দেখতে হলে সেই ব্লগটায় আমার চ্যানেলে ভিজিট করে একটু দেখে নিও। আর এখানটা একটু অল্প বিস্তর, চলো যারা নতুন আছো তাদেরকেও আমি দেখিয়ে নিই। আর যারা নতুন আছো তারা চটপট করে একটা কাজ আগে করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর লাইক শেয়ার করে আমার সাথে থাকো। ওই ব্যাগটা কত করে গো? এই যে এটা কালোটার পাশে এইটা, হ্যাঁ 130 টাকা। 130 টাকা। এটা গোপাল রূপে জগন্নাথ, এটা বিষ্ণু রূপে, কত রকম ভাবে এই যে জগন্নাথ। আর এইটা হচ্ছে নীলমাধব, দেখি মুখটা দেখা, এটা হচ্ছে নীলমাধব কৃষ্ণ রূপে জগন্নাথ রূপে। হ্যাঁ, এটা আবার ব্ল্যাক। এটাও কি তাই? না, এটা কি গো? কৃষ্ণ রূপেই। না দেখো এটা কি করবে। কি দেখবি? কোথায় দেখেছিস? ও বাবা, সে তো ওই অদূরে, কোথায় পাবো? যা নেবে শুধু 10 টাকা বলে দিয়েছে। বিভিন্ন ধরনের আংটি না বাচ্চাদের। এইগুলো কত করে গো, পেন্সিলগুলো? চ দেখি ওই কাছে। ওই যে চ ওর কাছে যাবো। তো বন্ধুরা চলো, বিচ মার্কেট তোমাদের দেখাবো বলেছিলাম, দেখালাম। এই মার্কেট এমনি ভালো, জিনিসপত্র সবই নানান রকম জিনিস আছে, নানান রকম বাজেটের। তবে একটাই হচ্ছে প্রবলেম, বার্গেনিং। যে যত বার্গেনিং করতে পারবে। তবে একটা জিনিস হ্যাঁ এটা বলতে পারি, তোমাদের চুপি চুপি জিনিসের কোয়ালিটির মান অত ভালো নয়। তো চলো নিয়ে নিই। হ্যাঁ, গরম দেখে দেবে, আর ওগুলো ছোট ছোট, বড় দাও, বড় দেখে।
চলো, শুধু গুড়গুড় করলে কিনলে হবে, খেতে হবে। খেয়ে নিলাম। রাজস্থানি লঙ্কার বড়াগুলো দারুণ টেস্টি। গরমের মধ্যে হাউল হাউল করে খেয়ে এখন ঝাল লেগেছে, গরম লেগেছে। তো এই হলো বিগ মার্কেট। ট্যুর তো ট্যুর কমপ্লিট। এবার বাড়ির পথে, এবার যাচ্ছি প্ল্যাটফর্মে। তো আসছে গাড়ি, সেই জন্য ওয়েট করছি। তো চলো গিয়ে তারপর আবার দেখা হবে। হ্যাঁ, হঠাৎ করে বন্ধুরা ভাবছো যে কী হলো, ট্যুর শেষ হয়ে গেল? না, আসলে কি, আমরা প্রথম দিন তো স্নান পুজো দিয়েছি, পরের দিন আমরা আবার স্নান পুজো করেছি, যেহেতু আমরা সাইট সিন যাইনি। যারা সাইট সিন যাবে তারা সাইট সিন যাবে, আর পরের দিন আমরা যেহেতু এনজয় করেছি, আর তার পরের দিনটা রাখবে হচ্ছে মার্কেটিংয়ের জন্য। তো সারা দিন যত খুশি ঘোরো, মার্কেটিং করো, এই ছিল আমাদের ট্যুর প্রোগ্রাম। আর এইবার এখন দেখো টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি স্টেশন, আর সঙ্গে বেঁধে নিচ্ছি রাতের খাবার। এইবার কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি শালিমার স্টেশনে। ক্যাব বুক হচ্ছে, ক্যাবে করে এবার বাড়ি। যারা নতুন আছো তারা তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। কেমন লাগলো আজকের ব্লগটা? থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ভোরে ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।